ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক ব্যক্তি এমন গুনাহ করেছে, এমন গুনাহ তার যৌবনকাল গুনাহ শেষ ছিল, তার কোনো গুনাহ এমন বাদ নাই। সমাজের মধ্যে যত গুনাহ আছে সে গুনাহ করেছে। সে ছিল যুবক, সে ছিল শিল্পী, গান গাইত, রাস্তায় বসিয়া গান গাইত, মানুষরা তাকে টাকা দিত, এই টাকার বিনিময়ে তার সংসার চলতেছে। এমন কতবার সবাই আমার পৃথিবীর মতো মানুষ আসিয়া জড়ো হয় তার গান শোনার জন্য, মানুষ জড়ো হয়। যখন সে আস্তে আস্তে বৃদ্ধ হইতে লাগলো, তার কণ্ঠটা নরম হইতে লাগলো, দান করে দিল। এরপরে যখন সে গান নামবে, তার কণ্ঠ আসে না, সুর আসে না, মানুষও আসে না। যখন তার কণ্ঠ আসে না, মানুষও আসে না, টাকাও বুঝি হয় না, আস্তে আস্তে কি তার সংসারে তার মায়ের কি বাধা শুরু করবে, বাধা। এখন কি করবে? তার টাকা নাই, পয়সা নাই। আস্তে আস্তে সে তালা হাতে নিয়ে রাস্তায় বসে। এখন কেউ তাকে টাকাও দেয় না, ভিক্ষা কয় টাকা পাওয়া বিশালা থেকে। এক পর্যায়ে সে মনে মনে ইস্তেগফার করা শুরু করল, আল্লাহ, যৌবনকালটা চলে গেল, মানুষকে আনন্দ দিলাম, যৌবনকালটা চলে গেল, মানুষকে প্রবন্ধ দিলাম, আনন্দ দিলাম, সান্ত্বনা দেওয়ার জন্য, টাকা রুজির জন্য যৌবনকালটা শেষ করে দিয়েছি। আজ মানুষকে আমি সান্ত্বনা দিতে পারি না, আনন্দ দিতে পারি না, আমার কর্তব্য নাই, মানুষ আমাকে ভালো পায় না, মানুষ আমাকে টাকা দেয় না, কি সর্বনাশ করে দিলাম, যৌবনকালটা শেষ করে দিলাম। আল্লাহ, এই যৌবনকালটা যদি আমি তোমার কাছে দেখাইতাম, আজ আল্লাহ আপনি আমাকে সরে যাইতেন না। আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এরকম তওবা করতে করতে ওই আল্লাহ বান্দা ঘুমায় গেছেন। জান্নাতুল বাকি, ওই ব্যক্তি জান্নাতুল বাকি চলে গেছে, এরকম দোয়া করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, মাথায় খাবার নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির জন্য খাবার নিয়ে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি মনে করে যে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব এখন যদি আমাদের জন্য খানা নিয়ে আসে, জনের জন্য আমাদের বিষয় নিয়ে হয়তো মানুষের বলবে যে এত খুব কাম করছে, এমনকি সরকার পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে ছিঁড়ে ফেলছে। তা শোনান না, শোনান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথায় নিয়ে খাবার যখন আসলেন, ওই বৃদ্ধ ব্যক্তি দেখা যায় ওমর ফারুক আসতেছেন, আর মনে মনে ভয় পাইতেছে, হায় রে, ওমর মনে হয় আমাকে পিটুনি দিবে, বেদরাঘাত করবে, কারণ আমি তো সমাজের ভালো মানুষ না, আমি শিল্পী ছিলাম, গায়ক ছিলাম, মনে হয় আমাকে শাস্তি স্বরূপ আমাকে পিটুনি দিবে, বেদরাঘাত করবে, এই ভয়। তার এই ভয় করতেছে কে? এই বৃদ্ধ ব্যক্তি ভয় পেয়েছে। যখন সামনে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চাচা আপনার খাবার নেন। ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, কে খাবার দিয়েছে, কেনই বা আপনি খাবার আনলেন? এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, চাচা, আমি যখন রাত্রে বেলা, আমি যখন দিনের বেলা ঘুমাইলাম, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বার্তা বাহক পাঠাইয়া আমাকে বলছে, হে ওমর, যাও, অমুক আমার বান্দা, আমার বন্ধু জান্নাতুল বাকির পাশে বসিয়া কান্নাকাটি করতেছে, পেটের খিদা চটপট করতেছে, যাও তুমি তার জন্য খাবার
যখন সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাবে, এই সময় আল্লাহ তাআলা এই সময় থেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্কের একটা সময়, আমাদের গুনাহ মাফ করার একটা সময়, আমাদের সওয়াব অর্জন করার একটা সময়, ফজর পর্যন্ত। এই সময় আল্লাহ তাআলা সে আমাদেরকে সম্বোধন করবে। আর আমরা কি থাকি এই সময় হয়তো বছরের মধ্যে, আড্ডার মধ্যে, কেউ চুরির মধ্যে,